আমার প্রিয় বন্ধুরা, তোমরা সঠিক কতদূর জানো সেটা আমি জানি না, কিন্তু জানবে স্বর্গে এবং মর্তে দুজন পৃথিবী শ্রেষ্ঠ পিএনপিসি করার মানুষ আছেই। স্বর্গে হচ্ছে নারদ, আর নরকে অর্থাৎ আমাদের পৃথিবীতে ছিল মন্থরা। এ দুটো হচ্ছে পৃথিবীর জয়ী পিএনপিসি অর্থাৎ পরনিন্দা পরচর্চা করার শ্রেষ্ঠ মানুষ এবং মানবী। এরাই পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ এবং যত কিছু অশান্তির মূল কারণ। স্বর্গে নারদ প্রত্যেকটা দেবতাদের কানে মন্ত্র দিয়ে দিয়ে এর কথা ওকে লাগিয়ে ওর কথা ওকে লাগিয়ে ঝামেলা পাকাতো। তবে ওর একটা বিশেষ গুণ ছিল, যেহেতু সে স্বর্গে থাকতো, দেবতাদের সঙ্গে থাকতো, তাই সে সত্য কথাগুলোই সে পরিবেশন এমনভাবে করত যাতে একজন আর একজনের প্রতি বিষদৃশ্য হয়ে যায়। তার ফলে এক দেবতার সঙ্গে আর এক দেবতার ঝগড়া অবিরাম লেগে থাকতো। আর আমাদের এই পৃথিবীতে দেখবে মন্থরা, রামায়ণে বলা আছে মন্থরা হচ্ছে শ্রেষ্ঠ কূটনীতিবিদ, অর্থাৎ সমস্ত কিছু চুগলিবাজি ও করতো করে রামায়ণে যত ছোটোখাটো যুদ্ধ, এমনকি রামায়ণের মধ্যে ওই রাম রাবণের যুদ্ধ পর্যন্ত ওই শালা মন্থরা মাসি সবাইকে চিৎপাত করে দিয়ে বাঁধিয়েছিল। তার ফলে রাবণ বংশ ধ্বংস হয়ে গেছিল। সীতা কিন্তু যুদ্ধের কারণ নয়, কারণ হচ্ছে একজনই, সেটা হচ্ছে মন্থরা। আর তোমরা যতই যাই করো না কেন, কোনো দিনও মন্থরা বা নারদের মতো হতে পারবে না, কারণ ওরা হচ্ছে ভুবনজয়ী বিখ্যাত পিএনপিসির সৃষ্টিকর্তা। অর্থাৎ পরনিন্দা পরচর্চা কী কৌশলে করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে বললে একজন আরেকজনের ওপর রুষ্ট হয় এবং বলার ফলে সে কিন্তু আশীর্বাদ করবে, তাকে কোনো অভিশাপ দেবে না বা কোনো রকম খারাপ কাজে তাকে পাঠাবে না, সেই রকম না হয়ে তাকে আশীর্বাদ করে তাকে ভালো কাজে পাঠাবে। সেই রকম ফলস্বরূপ সে পিএনপিসি করে অনেক বড় হয়েছিল, সে নারদ আর এদিকে মন্থরা। দুজনেই দেখবে পিএনপিসির পুরস্কারক প্রাপ্ত, তারা প্রত্যেকেই পুরস্কার প্রাপ্ত সবার কাছে, তারা কোনোদিন তিরস্কার প্রাপ্ত হয়নি। তাই বলি কি বন্ধু, যে কোনো জিনিস তুমি যদি খুব ভালোভাবে রপ্ত করতে পারো, তোমার মজ্জাগত করে নিতে পারো, প্রত্যেকটাতেই উন্নতি হবে। তোমরা যা শিখবে মন দিয়ে শেখো, নিজের মতো করে শেখো, উন্নতি হবেই।